বন্ধুরা, আজকের একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। আমার একটু গলা ভেঙে গেছে, তাই বুঝতে হয়তো আপনাদের একটু অসুবিধা হতে পারে, তবু চেষ্টা করে বুঝে নেবেন। আমরা 1947 সালে দেশ ভাগ হয়ে এসেছি পাকিস্তান থেকে। তখন পাকিস্তান ছিল, বাংলাদেশ ছিল না, পূর্ব পাকিস্তান। তাই এটা ভাগ হয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আমাদের বাড়ি যেসব মুসলিমরা কাজ করতো, তারাই আমাদের ছেড় দিতে শুরু করেছে, এখান থেকে আজ রাতের মধ্যে যদি না যাও তোমাদের খুন করব। আমাদের বাড়ি কাজ করতো, আমাদের বাড়ি থেকে ধান নিত, চাল নিত। এটা আমার বাবা মায়ের মুখের কথা, এবং তা দিয়ে ওদের সংসার চলতো। আমাদের সাথে দারুণ খাতির রয়েছে, অসুবিধা নেই। আমাদের তো হিন্দুদের এইসব ব্যাপার নেই, সবাই মিলেমিশে থাকবো। আর এরা বেশি সংখ্যা হলেই আর অন্য কাউকে রাখবে না। তো এটা তো ঠিক না বন্ধুরা। এইবার আমরা যে 47 সালে চলে এসেছি, এক কাপড়ে মা এবং বাবা, তখন আমরা এখানে এসে হয়েছি। মা বাবা চলে এসে কোথায় ছিল জানেন? শিয়ালদা। দিনের পর দিন 2-4 দিন না খেয়েই ছিল। তাই বাবা লেখাপড়া জানতো, তাই একটা জায়গায় একটু কাজ পেয়েছিল। সেই কাজের পয়সা এনে ওই শিয়ালদাই রান্না করে খেতে, ওই শিয়ালদাই শুয়ে পড়তো কোনো রকম করে। এখন যেমন অনেক গরিবদের দেখা যায়, ভিখারিদের দেখা যায়, ওইরকমই। আর আসার সময় যে ঘটনা ঘটেছে, খুবই দুঃখজনক ঘটনা ঘটেছে। তা যদি আপনারা এখনকার যেসব ছেলে মেয়েরা রয়েছেন, অবশ্যই এই ভিডিওটি দেখুন। দুরবস্থার সীমানায় তারা আস্তে আস্তে কত লোক মারা গেছে, কাশি, সর্দি, জ্বর, ডায়রিয়া। কোথায় ওষুধ পাবে? এখন তো অনেক উন্নত যুগ, তখন তো আর ছিল না। রাস্তাঘাট ফাঁকা, যেখানে সেখানে পড়ে থাকতো, সেখানেই মরে যেত। এইরকমভাবে আস্তে আস্তে শিয়ালদাতে প্রচুর লোক এরকম এসে জড়ো হলো। তাই বন্ধুরা, এইবার আমরা আবার কোথায় যাব? দিদির যে মুখের কথা আর দিদির গল্প যে বক্তৃতারা রাখছে, তার চারপাশের ফটোগুলো দেখুন, তাইলেই বুঝবেন দিদি কি বলতে চাইছে। আমরা যদি না থাকি, তাইলে আপনাদের একটা কমিউনিটি 13টা বাজিয়ে দেবে মিনিটের মধ্যে। এই কথা দিদি বলবে? দিদি হচ্ছে আমাদের সকলের মায়ের মতো। এই কথা কেন বলবে বলুন তো? আসুন দেখুন দিদির ভিডিওটা দেখুন, আপনারা মন্তব্য করবেন এবং এটি শেয়ার করে মানুষকে জানাবেন। আপনাদের বক্তব্য কি সেটাও জানাবেন। আর সব হিন্দুরা এক জায়গায় হয়ে যায়, নাইলে বাঁচতে পারবে না। আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন। আর যদি আমরা না থাকি, কোনোদিন সেরকম আসে, 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। যদি নিজেদের 13টা বাজাতে না চান, বিজেপির অপপ্রচারে কেউ ভুল বুঝবেন না।